সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমার অভিযোগ বিপ্লবী সরকারকে নিয়ে এবং তার হিয়ালিপনাকে নিয়ে। আমার আজকের অনেকগুলো অভিযোগ আছে এই সরকারকে নিয়ে। আপনারা অন্তপক্ষে এই ভিডিওটা দেখুন। আমাদের বিপ্লবী সরকারের অবস্থা দিন দিন মনে হচ্ছে যে বেহাল অবস্থা হচ্ছে। আমরা বিপ্লব ঘটালাম, এত পরিশ্রম করলাম, এত সংগ্রাম করলাম, লড়াই করলাম, স্বৈরাচারকে আমরা প্রতিহত করলাম, কিন্তু তার বিনিময়ে আমরা কি পেলাম, কি লাভ হলো আমাদের? আমরা স্বৈরাচারকে এত প্রতিহত করার পরও দেখা গেছে যে আমাদের আমরা সেই যেই সমস্যাগুলোর কারণে আমরা দেখা গেছে এই দেশ থেকে স্বৈরাচারকে আমরা তাড়াইছি, কিন্তু এই সমস্যাগুলো আমাদের যে বিপ্লবী সরকার আছে তিনি এইটার জন্য কি ভূমিকা পালন করছে আমার চোখে পড়ে না ভাই। আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে যে বিদ্যুৎ বিলের এই বিদ্যুৎ বিলটা আমি দেখি না যে বিদ্যুৎ বিলটা এই যে আগে যে ইউনিটগুলো নিত এখন মনে হচ্ছে যে আরেকটি ইউনিট বাড়াইছে। হ্যাঁ, আবার এই যে গত 2-1 মাস আগে আমি আমার মিটারের মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে বিদ্যুৎ বিলে হুট করে দেখতেছে যে মিটারের মধ্যে অটোমেটিক অটো আমার ইউনিট উড়ি বই রয়েছে। আপনার হচ্ছে যে 100 ইউনিট উড়ি গেছে। এখন 100 ইউনিটে আপনার কাছে কি কম মনে হয়? 100 ইউনিটে প্রায় আপনার 14 টাকা করে যদি কোনো হয়, তাহলে 100 ইউনিটের দাম কত আসে? আপনি নিজেই চিন্তা করে 1400 টাকা আসে। তাহলে এই 1400 টাকা আমার হুট করে গত 1 মাস আগে আমি হঠাৎ করে মিটার মধ্যে এটা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের বিপ্লবী সরকারও কি সেম ওই যে আগের সরকারের যে স্বৈরাচার সরকারের অবস্থা আছে সেম ইয়াতে মনে হয় আপনার ভূমিকা পালন করতেছে? যাই দেখতেছি ওনারা এই সরকারের আছে কেন, ওনাদের কাজটা কি? ওনাদেরকে কেন আমরা ওইখানে আসনে বসালাম? ওনারা কি কাজ করতেছে? ওনারা কোনো বিষয়ে এই যে আপনারা দেখেন দ্রব্যমূল্য যেভাবে আবার বৃদ্ধি পাচ্ছে, যে অবস্থা অর্থনীতির অবস্থা খুবই খারাপ, খুবই দুর্দশা অবস্থা, কিন্তু বিপ্লবী সরকার আমরা কেন বসালাম? আপনি এই যে আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এটা হচ্ছে আমাদের যে মোবাইল, হ্যাঁ মোবাইলটা, এই মোবাইল বিলগুলোতে আপনি দেখবেন যে মোবাইল বিলগুলোতে এখনও কোনো ধরনের একটা অ্যাকশনে যাইতে পারে না মোবাইল কোম্পানির বিরুদ্ধে। আপনার এই যে এমবি খরচগুলো দেখেন, আপনার খরচগুলো দেখেন, এখনও কিন্তু আগের মতোই রয়ে গেল। ভাই আমরা কিসের জন্য আন্দোলনটা করলাম? কি কারণে দেশের স্বাধীনতা 24-এর স্বাধীনতা আমরা ঘটাইলাম? আমাদের উপকারটা কি হলো? আপনাকে যে আজকে 1.5 বছর ধরে প্রায় আমরা ওইখানে বসাই রাখছি, হ্যাঁ আপনি দেশের জন্য কি করলেন? কেন আসলেন? আপনি কোনো কথা বলতেছেন না, কোনো জবাবদিহিতে আসতেছেন না। আমরা তো আপনার উপরে এতদিন সন্তুষ্ট ছিলাম, কিন্তু এখন বিরক্ত। আপনি আপনার করণীয় কি? আপনার কাজ কি? আপনাকে কি কারণে এই যে ছাত্ররা জনতা আপনাকে আইনে এই সিংহাসনে বসাইল? আপনি এর ভূমিকাটা কি পালন করতেছেন? দয়া করে আমাদেরকে অন্তপক্ষে জানাবেন, এবং হচ্ছে যে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা শেয়ার দিবেন, সবাই যাতে দেখতে পায়। এবং হচ্ছে বিপ্লবী সরকারের অবস্থা দিন দিন এতই যে দেশের মানুষের অবস্থা খুব বেহালের দিকে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এই সরকার অবশ্যই এখন চেঞ্জ হওয়া প্রয়োজন, কারণ এই 1 বছর 1.5 বছরের মধ্যে না পারছে আইন শৃঙ্খলা ঠিক করতে, না পারছে হচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে, বাজার মূল্য ঠিক করতে, না পারছে আপনার হচ্ছে যে বিদ্যুৎ বিলের সমস্যাগুলো সমাধান করতে, না পারছে মোবাইলের যে ইয়াগুলো আছে, মোবাইল কোম্পানি সিম কোম্পানিগুলোর যে ডাটা খরচ হচ্ছে ভাই, একটা বউ চালানো যায়, একটা মোবাইলের এমবি খরচ যে পরিমাণ যায়, কি বলবো, যে পরিমাণ আপনার এমবি খরচ যাচ্ছে কি কারণে? এবং হচ্ছে যে একটা মেয়াদ দিয়ে দিচ্ছে। আমার টাকা ভাই, আমার এই কষ্টের টাকা ভাই, আপনাকে কেন আমি এভাবে দিয়ে দিব ভাই? আপনারা কেন নিয়ে নিচ্ছে? এই জবাবদিহিতার মধ্যে এখনো পর্যন্ত আনতে পারে না এই বিপ্লবী সরকার। আমি আশা করি যে বিপ্লবী সরকার এই জিনিসগুলো দেখবে, এবং হচ্ছে যে যদি এই সরকারকে আসলে কিন্তু এখন আমাদের যা দেখতেছি ওনাদের অবস্থা, তো এই সরকার পুতুল সরকার রাইকে তো আমাদের কোনো ফায়দা নেই। আমাদের দেশের উন্নয়ন দরকার, আমাদের জনগণের শান্তি দরকার। আমরা সেদিকে লক্ষ্য নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।